পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ লোকসভা নির্বাচনে 2024 কি ঘটেছে চলেছে সেটিং খেলা হবে। বিস্ফোরক বক্তব্য দিলেন বৈদ্যদের সাধারণ সম্পাদক, বিজেএমটিইউ ট্রেড ইউনিয়ন নেতা। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ লোকসভার 2024 কি খেলা করবে, ভাঙড়ে কি হতে চলেছে, কি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস 2 নম্বর পদাধিকারী কি ভয় পাচ্ছেন, কি হবে মুসলিম মাইনরিটি বনাম হিন্দু ব্রাহ্মণ হবে, নাকি পরাস্ত করবে সাংসদ, বা পরিবর্তন হবে শুরু। ভাইপো দিদি দুজনে তো খেলা শুরু করেছে। দিদি বলছে আমি মুখ্যমন্ত্রী থাকবো, ভাইপো বলছে আমি মুখ্যমন্ত্রী হব। দেখেছো তো বাংলায় যুদ্ধ, তৃণমূল যুদ্ধ। আর একটা জিনিস, কিছুদিন আগে দেখলাম মুখ্যমন্ত্রী আর ভাইপো দুজনেই নরেন্দ্র মোদীর কাছে গেল কি 100 দিনের টাকা নিয়ে আসতে। তো অর্থাৎ 100 দিনের টাকা পেয়ে গেছে। অর্থাৎ পশ্চিম বাংলায়, আমি যদি আজকে সত্যি কথা বলে দিই, অনেকেই বিজেপির তরফ থেকে আমার এগেন্সটে কমপ্লেন আসবে। তো অর্থাৎ বিজেপি আর তৃণমূল অ্যাডজাস্ট হচ্ছে বাংলায়। ভাই ভাই অ্যাডজাস্ট হবেই। কেন? এটা মমতা ব্যানার্জি বুঝে গেছে যে আমি যে পাপ করেছি, যে চুরি করেছি, যে 100 দিনের টাকা বলুন, অঙ্গনওয়াড়ির টাকা বলুন, আবাস যোজনার টাকা বলুন, সমস্ত টাকা হিসাব দিতে পারছে না। এই জন্যতে নরেন্দ্র মোদীকে সিট ছেড়ে দেবে। অর্থাৎ আগের বার 18টা পেয়েছিল, এবার 20টা আসন পাবে। এটা মমতা ব্যানার্জি নিজে ছেড়ে দেবে। তা নাহলে অভিষেক বাবুকে আর বাঁচানোর জায়গা নেই। এমন মমতা ব্যানার্জি নাম ডিক্লেয়ার করবে যাতে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে তারাই ভোট দেবে না। তাই আমি প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসকে বলবো, যারা কর্মী, আপনারা মনে রাখুন, আপনারা তৃণমূল বিজেপি সিপিএম করে মরছে, আর উপরে ভাই ভাই সব এক হয়ে যাচ্ছে। এটা মাথায় রাখবেন। সবাই ভাই ভাই এক হয়ে, নিচে যারা কর্মী আছে তৃণমূল কর্মী, আরে আপনারা তো তৃণমূল বিজেপি করে মার খেয়ে মরছেন। চলুন না দিল্লি, দেখতে পাবেন সব তৃণমূলের নেতা, বিজেপির নেতা সব এক জায়গায় বসে বৈঠক হচ্ছে। এটা হয়তো আজকে আমার কথাটা হয়তো অনেক দূর চলে যাবে, সবাই হয়তো খারাপ ভাববে, বিজেপির লোকও খারাপ ভাববে। তাই আমি প্রত্যেকটা নিচের কর্মীদের বলবো, তৃণমূল বিজেপি তোমরা ভাই ভাই থাকো, কিচ্ছু করার নেই। এই ভোটে মমতা ব্যানার্জি লোকসভা ভোটে লড়বে না। এবার দেখাবে অভিষেক মমতা, অভিষেক মমতা, এই করে সিট হারাতে বাধ্য হবে। সব সিট তো বিজেপি নিতে পারবে না। 42টা সিট কখনো বিজেপি নিতে পারবে না। এখানে আগের বার 18টা ছিল ওয়েস্ট বেঙ্গলে, এবার 20টা সিট পাবে। অমিত শাহ বলে গেল 25টা সিট, আদৌ 25টা সিট হবে না। এই নিয়ে বার্গেনিং চলছিল দিল্লিতে, সেই বার্গেনিংটাই লাস্টে 20-22 এসে দাঁড়িয়েছে। তো অর্থাৎ যারা আমি বারবার বলবো, যারা তৃণমূল কংগ্রেস করো এবং বিজেপি করো, মনে রাখবেন যে বাংলায় খেলা শুরু হয়ে গেছে। বিজেপির সাহায্য নাও অভিষেক বাবু, তুমি বিজেপির সাহায্য নাও। তুমি যে কন্ট্রোল করেছ, আগামী দিন মমতা ব্যানার্জিকে সরিয়ে তুমি মুখ্যমন্ত্রী হবে 100% অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জিকে সরিয়ে। আর ওখানে মনে রাখবেন বিহারে নীতিশ কুমারকে সরিয়ে লালু প্রসাদ আবার মুখ্যমন্ত্রী হবে। চলো, এই দুজনে ভাই বোন দুজনে খেলা আরম্ভ হয়ে গেছে। সেই খেলাটাই চলবে বাংলায়, সেই খেলাটা চলবে, বিহারেও সেম খেলা চলবে। আখের লাভ হবে বিজেপি। আগে যারা যারা ক্যান্ডিডেট ছিল সেখান থেকে বেশ কিছু ক্যান্ডিডেট আবার আসবে। যারা তো জিতে আছে তারা প্রত্যেকেই ক্যান্ডিডেট পাচ্ছে, নিশ্চিত থেকে আরম্ভ করে যারা যারা এই মুহূর্তে বিজেপির এমপি আছে, জগন্নাথ সরকার থেকে আরম্ভ করে প্রত্যেকেই তারাই আবার সিট পাচ্ছে। এবং এবার নতুনের ভিতরে খেলা চলবে। দিলীপ ঘোষ, উনি তো আমাদের পার্টির নেতা। অনেক সময় আমি সমস্ত বিজেপি কর্মীদেরই বলবো, দিলীপদা একটু বয়স হয়ে গেছে, মাঝে মাঝে একটু ভুলভাল বলে দিচ্ছে। তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, দিলীপদার আমি ক্ষমা চাচ্ছি। দিলীপদার মুখটা একটু চুপ থাকলে খুব ভালো হবে। তা নাহলে বেফাস কথা বলে দিলে, কেন বেফাস কথা বলবে মমতা ব্যানার্জি, দিলীপ ঘোষ কেন কথা বলবে? তাই দিলীপদাকে নিশ্চয়ই টিকিট দেওয়া হবে। একটু মুখটা বন্ধ রাখতে, মুখ বন্ধ না রাখলে হিরোর জায়গায় জিরো হয়ে যাবে। যেরকম মুখ খুলেছিল প্রেসিডেন্ট থেকে ন্যাশনাল, সেখান থেকে জিরো বানিয়ে দিয়েছে।
দেখুন, অভিষেক ব্যানার্জি অলরেডি ভয় পেয়ে গেছে। শুভেন্দু অধিকারী বলেছে না ওখানে ক্যান্ডিডেট হবে। এবার অভিষেক ব্যানার্জির সঙ্গে মুসলমানের লড়াই হবে, হিন্দু মুসলিম লড়াই হবে। অভিষেক ব্রাহ্মণের ছেলে, আর বিজেপির ওখানে মুসলিম ক্যান্ডিডেট হবে। না বিজেপির ক্যান্ডিডেট থাকবে, না তিনি সিপিএম এর ক্যান্ডিডেট থাকবে, না কংগ্রেসের ক্যান্ডিডেট থাকবে, ওখানে থাকবে আইএসএফ এর ক্যান্ডিডেট। তাকেই সবাই সমর্থন করবে, কংগ্রেসও করবে, বিজেপি করবে, তৃণমূলও করবে। সেই টনিকটা অভিষেকের কাজে লেগে গেছে, যার জন্যই অভিষেক বারবার এটা প্রমাণ করে দিচ্ছে, ভাই আমার জায়গায় এই জিনিসটা করো না, আমি তোমাদের কোনো জায়গায় প্রচারে যাব না বাংলায়, আমি খালি আমার জায়গায় বসে থাকবো। তাই অভিষেকের মুখ বন্ধ করে দিচ্ছে। দিল্লি থেকে আসবার পর নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎকার করে আসবার পর মুখ সেলাই করে দিয়েছে, স্যালোটেপ মেরে দিয়েছে। আবার জানি না কোন দিন আবার সেই স্যালোটেপ খুলে দেবে। এখন লড়াই হয়েছে গদির, ওইটা না, এই এমপি সিটের লড়াই না, লড়াই হয়েছে মুখ্যমন্ত্রী নিয়ে। মমতা ব্যানার্জি ভাইপো কে মুখ্যমন্ত্রী হবে, তার জন্যই তৃণমূল বারবার বলছে বুড়োগুলোকে হাঁটাতে হবে। কারণ বুড়োগুলো হচ্ছে মমতা ব্যানার্জি, আর অভিষেক হচ্ছে ছুরি যারা আছে, বাচ্চা কাচ্চা যারা আছে, যাদের যৌবন আছে, যারা প্রেম করতে পারবে প্রতিদিন, যারা হোটেলে নাচ করতে পারবে, ড্যান্স করতে পারবে, এসবগুলো আছে, সেটা নিয়ে আমার ভাইপো চলবে। এটা সেই প্ল্যান। ওই যে অভিষেক বলেছিল না সাদা চুল সাদা দাড়ি, সেটা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে শেষ করবার জন্য এই ট্রাস্ট খোলা হয়েছে। এবং বিহারি যাতে একটা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট না দেয়, এটাও একটা খেলা, অভিষেকের একটা খেলা। মমতা পড়ে গেছে এখন ফক করে। মমতা কোন দিকে যাবে তার চেয়ে তো ভালো এখন মমতার দিন সময় আছে, দিদি তুমি সরাসরি বিজেপিতে জয়েন করো, তাহলেই খেল খতম হয়ে যাবে। তাহলে আর অভিষেক করে নিয়ে আসতে পারবে না, না হলে একদিনকে দিদিকে সরিয়ে এই অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেই। তাই নীতিশকে বলবো, নীতিশ বাবু আপনার স্বপ্ন কিন্তু শেষ হতে যাচ্ছে, লালু প্রসাদই শেষ করবে। আগামী দিন দেখবেন নীতিশ বাড়ি, বিজেপি আর লালু প্রসাদ ওখানে মুখ্যমন্ত্রী ঠিক আবার নিয়ে নেবে, লালুই মুখ্যমন্ত্রী হবে, নীতিশ ভাগবে।